হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই যে গাছটি দেখছেন, এই গাছটির নাম হলো নাগচাঁপা ফুলের গাছ বা নাগচম্পা। ইংরাজিতে বলে প্লুমেরিয়া পুডিকা। সাদা রঙের ফুল হয়, আর এই পাতাগুলো সাপের ফণার মতো দেখতে, নাগ অর্থাৎ সাপ, এই যে দেখুন, সেই জন্য একে বলা হয় নাগচাঁপা। ফুলগুলো খুব সুন্দর দেখতে। তা এই গাছটি 1 মাস আগে আমার মেন যে গাছ থেকে এর ডাল ভেঙে দিয়েছিল, সেই ডালটা আমি পাতাগুলোকে ছেঁটে একটু অ্যালোভেরা দিয়ে এই বালতিটায় বসিয়ে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর পাতা গজিয়েছে, মানে গাছটা নতুন চারায় রূপান্তরিত হয়ে গেছে, মানে কাটিংটা সাকসেস হয়ে গেছে। এই যে গাছটি, এই গাছের ডাল হনুমানে ভেঙে দিয়েছিল, তা সেই ভাঙা অংশটাই আমি অ্যালোভেরা জেল দিয়ে এই দেখুন ফুল, নাগচাঁপা ফুল, যারা দেখেননি দেখে নিন। হ্যাঁ, খুব সুন্দর দেখতে, দেখুন সাদা রঙের ফুল হয়, আমার তো খুব সুন্দর লাগে দেখতে। তাই এর শাখা ভেঙে দিয়েছিল হনুমানে, তা সেই শাখাটি আমি নিচের অংশে একটু অ্যালোভেরা লাগিয়ে এই প্লেন মাটিতেই বসিয়ে দিয়েছিলাম। তা দেখুন খুব সহজেই চারাটা হয়ে গেছে। এ সহজেই আপনারা চারা করতে পারেন। আমার চ্যানেলে নাগচাঁপার কাটিংয়ের ভিডিও আছে, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটি দেখে নেবেন। প্লাস হচ্ছে এর আগেও আমি অনেক চারা তৈরি করেছি, তা সেই ছোট গাছে নার্সারির যে টিপস, কিভাবে ফুল ধরবে, সেই ভিডিও আছে, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তা সেই লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। তা আজকে আমি এরপর যে পরিচর্যা কী হবে সেই নিয়ে আজকে ভিডিও করছি। নিম্নচাপে বৃষ্টি গেল, আগাছা জন্মেছিল টবে মাটিতে, এইগুলো আগে তুলে ফেলে দিতে হবে, দিয়ে একটু টবের মাটিটা খুঁচিয়ে ফেলে দিতে হবে, মানে একটু খুঁচিয়ে নিতে হবে আর কি। এখানে যাবতীয় যে আগাছাগুলো ফেলে দিতে হবে তুলে, দিয়ে এইভাবে মাটিটাকে ভালো করে খুঁচিয়ে নিতে হবে। যেহেতু চারাটা এখন তৈরি হয়ে গেছে, প্লেন মাটিতে দেয়া, তাই এখন খাবারের প্রয়োজন। এখন চারাটাকে ভালো করে বৃদ্ধি করাতে হবে। সেই জন্য আমরা আজকে একে খাবার প্রদান করব। কি কি খাবার দেব, নতুন বাগানিরা ভালো করে দেখবেন। আর তার আগে এইটা খুব ভালো করে আগাছাটা পরিষ্কার করে নিতে হবে। আগাছা থাকা মানে গাছের খাবারের ঘাটতি হবে। তা এখন কি নেব আমরা, নিম খোল, এটা খুব গুরুত্বপূর্ণ, দিতেই হবে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি এখন নিম খোল দিতেই হবে। যে টবের মাটিতে ছোট ছোট শামুক, পিঁপড়ে, কেন্ন, ছোট ছোট পোকামাকড়, ক্ষতিকারক সব ধ্বংস করে দেবে এই নিমখোল। 1 মুঠো নিমখোল নিতেই হবে। সাথে আমরা কী নেব, 1 মুঠো ভার্মি কম্পোস্ট নিয়েছি। এর বদলে আপনারা কাউডাং কম্পোস্ট ব্যবহার করতে পারেন, কিন্তু কাউডাং কম্পোস্ট অর্থাৎ গোবর সারটা যেন অন্তত 1 বছরের পুরনো হতে হবে। এরপরে আমরা কি দেব, এরকম বড় চামচের 5 চামচ মতো সর্ষের গুঁড়ো খোল দেব, মানে চটি খোলটা নয়, গুঁড়ো খোল, গুঁড়ো অবস্থায় যেটা, সেই খোলটা আমরা, বা নাহলে গুঁড়িয়ে নেব, আমরা চটি খোলটাই গুঁড়িয়ে নেব। তো এখানে কিন্তু আমরা সর্ষের গুঁড়ো খোল দেবো। সাথে আমরা কি দেবো, 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিং চাঁচা বা শিংকুচি, 2 চামচ চামড়া সার বা লেদার মিল। এই দিয়ে আমরা একটা জৈব সার তৈরি করে নেব। এই জৈব সারটি আমরা ওই টবের মাটিতে খাবার হিসাবেই দেব। মনে থাকবে নতুন বাগানিরা আমরা কি কি বললাম, এগুলো আপনারা সহজেই নার্সারির দোকান থেকে পেয়ে যাবেন। আপনারা সহজেই নার্সারি দোকান থেকে সংগ্রহ করতে পারেন, বিভিন্ন নার্সারিতে আর কি, দোকানে। তাই এটা আমি দিয়ে দিচ্ছি টবের মাটিতে, খুব ভালো করে চারিদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দেখুন, আমি নতুনদের জন্য শেখাই হাতে ধরে,
তারা মন দিয়ে যেন দেখে আমার ভিডিওটা, না দেখলে কিন্তু শিখতে পারবেন না। তা এভাবে আমি এবার মাটিটাকে মালচিং করে দিচ্ছি, নিড়ানির সাহায্যে এটা মালচিং করে দিচ্ছি। খুব ভালো করে মালচিং করে দিতে হবে, চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এটা খুব ভালো করে দেখুন, হাতে ধরে শিখুন। ভালো করে না দেখলে, ধৈর্য দিয়ে না দেখলে আপনারা শিখতে পারবেন না। শুধু জাস্ট আমি এই যে ভিডিও করার জন্যই ভিডিও করি না, আমি নতুনদের জন্য ভিডিও করি, তাদের শেখাই। ভালো করে এটা একটু চেপে দিতে হবে, খাবারটাকে একটু চেপে চেপে দিতে হবে। এইভাবে কিন্তু ভালো করে স্টেপ বাই স্টেপ দেখুন, ধৈর্য দিয়ে দেখুন। শিখতে গেলে ধৈর্য দিতে হবে, ভালো করে দেখতে হবে। ধৈর্য হারা হলে হবে না, অতএব ভালো করে দেখুন। এইভাবে চেপে চেপে দেয়া হলো, দিয়ে এবার কী করতে হবে, জল দিতে হবে। খাবার দিলেই আপনারা জল দিয়ে দেবেন। আর খাবার প্রয়োগ করার আগেও কিন্তু মাটি ভিজিয়ে রাখতে হবে আগের দিন, এই দুটো খেয়াল রাখতে হবে। মানে আগের দিনও মাটি ভেজাতে হবে, প্লাস খাবার দিয়েও জল দিতে হবে। এইভাবে আমি জল দিয়ে দিলাম। এই গাছ ফুল সানলাইটের গাছ, যত রোদ পাবে এর তত ফুল ফুটবে। অতএব একে ফুল সানলাইটে রাখতে হবে, যেখানেই রাখতে হবে। আর জলটা টবের মাটি চেক করে তারপরে বুঝে জলটা দিতে হবে। চপচপ করে ভিজিয়ে দিলে হবে না, তাহলে কি হবে, যে জল জমে থাকলে অসুবিধা আছে গাছের, জল জমে মারাও যেতে পারে গাছ। আর এই গাছ খুব লম্বা হয়, বিশাল হয়ে যায়। যদি আপনারা মাটিতে বসান, প্রায় মানে যে 1.5 তলা বাড়ির সমান লম্বা হয়ে যায়। তা সেই জন্য একে আমাদের প্রুনিং করতে হবে। যখনই ফুল ফুটে যাবে তখনই আপনাদের প্রুনিং করে দিতে হবে। ফুল শেষ হওয়ার পরে মানে কেটে দিতে হবে, ছেটে দিতে হবে। ছেটে একে বিভিন্ন মানে অনেক ব্রাঞ্চ বাড়িয়ে টবের মাটিতে রাখতে হবে। প্লাস যখন পটিং করতে হবে তখন নিচের রুটগুলো, মানে রিপটিং যখন করতে হবে নিচের রুটগুলো কাটতে হবে, মানে তাড়াতাড়ি খুব রুট বৃদ্ধি পায়। সেই জন্য আমরা বড় পটেই দিয়েছি একে প্রথম অবস্থাতেই। এইটা মাথায় রাখতে হবে, মানে যে প্রুনিং আর হচ্ছে রিপটিং। এখন যেহেতু ছোট, সবে রুট গজাচ্ছে, এখন থাকবে, চাপ নেই। এখন 1 বছর থেকে যাবে, অসুবিধা নেই। তাই এগুলো কিন্তু করতে হবে। ভালো বৃদ্ধির জন্য আমরা কি করব, পিজিআর স্প্রে করব। হাতের কাছে আমি একটা নামই বলি, মিরাকুলান, সহজেই পাওয়া যায়। 15 ফোঁটা 1 লিটার জলে নিয়ে বিকেলবেলা বা সূর্য ওঠার আগে স্প্রে করতে হবে। এখন যেহেতু ছোট, আমরা মাসে 2 বার দেব স্প্রে। তারপর থেকে গাছ বড় হয়ে গেলে, ফুল ফুটলে মাসে 1 বার করেই দেব। মনে থাকবে, পিজিআরটা অবশ্যই আমরা স্প্রে হিসাবে দেব। যেহেতু আমরা ফাঙ্গিসাইড কোনো স্প্রে করিনি, নিম্নচাপের জল খেয়েছে, সেই জন্য আমরা কি করব, একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো, প্লাস মাটিতেও দিয়ে দেবো। এখন আমরা ব্লাইটক্স বা ব্লু কপার 1.5 গ্রাম নিয়ে 1 লিটার জলে গুলে পাতাতে ভালো করে স্প্রে করে দেবো, আর কিছুটা মাটিতেও দিয়ে দেবো। তাহলে কোনো ফাঙ্গাস লাগবে না, কারণ এর পাতাতে বেশ ফাঙ্গাস লাগে। বেশি জল হয়ে গেলে হলুদ হয়ে যায়, প্লাস ফাঙ্গাস লেগেও হলুদ হয়ে যায়। অতএব এই গাছের কিন্তু ফাঙ্গাস লাগার প্রবণতা কিন্তু আছে। অতএব আমাদের ফাঙ্গিসাইডটা দিতে হবে। মোট কথা মানে 15 দিন অন্তর দিতে পারলে ভালো হয়, যদি তাও সম্ভব না হয় মাসে 1 বার করে অন্তত ফাঙ্গিসাইডটা দিতেই হবে। এটা আমি এখন নিম্নচাপের বৃষ্টির জন্য ব্লু কপারটা বললাম, বা ব্লাইটক্স বললাম, মানে কপার বেসযুক্ত ফাঙ্গিসাইড। নাহলে আপনারা হাতের কাছে যে স্যাপ ফাঙ্গিসাইড পাওয়া যায়, সেই স্যাপ ফাঙ্গিসাইডও আপনারা মাসে 2 বার 1.5 গ্রাম নিয়ে 1 লিটার জলে গুলে পাতাতে স্প্রে করে দেবেন, তাহলে ফাঙ্গাস লাগবে না গাছে। আর ওই জৈব খাবারটা আপনারা 1.5 থেকে 2 মাস অন্তর খাবারটা দেবেন। এছাড়া আমরা কি করতে পারি, যে সবজির যে খোসা, প্রতিদিনের যে আমাদের রান্নাঘরে যে সবজি খোসা থাকে, সেই খোসা ভিজে জলটা আমরা 7 দিন অন্তর গোড়াতে দেব। তার 3 দিন পরে আমরা কলার খোসার জলটা মাটিতে দেব। তাহলে কলার খোসা বা পেঁয়াজের খোসা যে কোনো বা দুটো একসঙ্গে মিক্সড করে দিতে পারি, তাহলে গাছ পটাশিয়াম পাবে। এইভাবেই যত্ন করছি আমি।
আপনারাও এইভাবে যত্ন করুন, দেখবেন এত সুন্দর ফুল পাবে। এগুলো আমার আগের বছরের গাছ। এখানে 2টি গাছ আমি আগের বছর কাটিং থেকেই বানিয়েছিলাম, কত সুন্দর ফুল ফুটেছে দেখুন। আর রোগ পোকা বলতে কি, মিলিবাগ, বিভিন্ন মাকড়ের উপদ্রব হয়। মিলিবাগের জন্য একতারা 1 গ্রাম 1 লিটার জলে গুলে বিকেলবেলায় পাতাতে স্প্রে করুন 15 দিন অন্তর। মিলিবাগ অ্যাটাক হয়ে গেলে যে কনফিডর 1 ml 1 লিটার জলে গুলে পাতাতে স্প্রে করুন, এটাও 15 দিন অন্তর। আর বিভিন্ন রকম মাকড়ের জন্য একটা জৈব কীটনাশক আপনারা স্প্রে করতে পারেন, যেটা কাকা 1 ml 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে বিকেলবেলা পাতাতে স্প্রে করুন। এটা আপনারা 10 দিন অন্তর করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের নাকচাপা গাছ খুব ভালো থাকবে। তাহলে এই যে একতারা, কনফিডার আর কাকা, এই 3টে ওষুধ অবশ্যই আপনারা আপনাদের হাতের কাছে নিয়ে রাখুন, দেখবেন আপনাদের নাকচাপা গাছ খুব সুস্থ থাকবে, রোগ মুক্ত থাকবে, পোকামাকড়ের অ্যাটাক হবে না। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। থ্যাংক ইউ।